এই 4 টাকা দেব। एक 26 पीस है। আজকে নারায়ণগঞ্জ জেলার সর্বোচ্চ সিনিয়র আদালত বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব আবু শামীম আজাদ স্যারের আদালত থেকে 2500 থানার পাঁচগাঁও মোল্লাপাড়া খন্দকার বাড়ির একটা ঘটনা, যেটা হলো বিগত 2রা জুলাই 2022 থেকে 3রা জুলাই 2022 তারিখের মধ্যে একটা ঘটনা দেখানো হয়েছে, যেখানে একজন ভিকটিম যার নাম হলো এজাহারকারী হলো তাসলিমা বেগম, তার কন্যা রাজিয়া সুলতানা কাকলি এবং তাহার ছেলে তালহা বয়স 8, যাকে নৃশংসভাবে হত্যা করা হয় বটি দিয়া কোপাইয়া। সেই হত্যা মামলায় আজকে রায় দিয়েছেন। সেই মামলার ঘটনাটা ছিল যে এই মামলার যে আসামি সেই আসামি সাদিকুর রহমান সাদিক, সে ছিল একজন নেশাগ্রস্ত ব্যক্তি। সে এই কাকলির স্বামী বিদেশে থাকতেন। সে সন্দেহ করেছিলেন যে এই বাড়িতে হয়তো অনেক সম্পদ আছে, সেই জন্য সে কাকলির বাড়িতে যায় রাতের বেলায় কাকলির বাড়িতে গিয়ে তার কাছ থেকে টাকা চায়। টাকা দিতে না চাইলে তারপর সে ঘর থেকে বটি বের করে কাকলিকে ঘটনাস্থলে জবাই করে হত্যা করে। এই ঘটনা তার কাকলির ছোট ছেলে তালহা যখন দেখেছে তখন এবং তাকে চিনেছে, তখন সে নিজেই তালহাকে সহ জবাই করে হত্যা করে ঘর থেকে বিভিন্ন জিনিস মালামালগুলি নিয়ে যায়, বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ বিভিন্ন জিনিস নিয়ে যায়। পরবর্তীতে পরদিন সকালবেলায় পাশের বাড়ির একজন মহিলা ঘটনা দেখতে পায় যে তাকে হত্যা করা অবস্থায় ফেলে রাখা হয়েছে। তারপরে তারা ঘটনাস্থলে যায়, গিয়ে দেখে যে 2 জনই মৃত অবস্থায় পড়ে আছে। এর পরবর্তীতে বাদীকে খবর দিয়ে হলে বাদী আসেন, আয়সা লাশের শুরুতাল রিপোর্ট এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করে তারপরে এই মামলাটা দায়ের করে অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম দিয়ে। পরবর্তীতে এই আসামিটা যখন গ্রেপ্তার হয়, সে নিজেই 164 ধারার একটা জবানবন্দি দিয়েছে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে। সেইখানে সে পুরো ঘটনাটা স্বীকার করেছে, কখন গিয়েছে, কিভাবে তাকে হত্যা করেছে, কয়টা কোপ দিয়েছে, কিভাবে প্রথম কাকলি বেগমকে হত্যা করেছে, তারপর সেই ঘটনা দেখে ফেলার কারণেই তার 8 বছরের সন্তানকে হত্যা করেছে। এই মামলায় সর্বমোট বিজ্ঞ আদালতে যখন মামলাটা ফাইল করা হয়, প্রথমে তো চুরি এবং পরবর্তীতে চুরির কারণে হত্যা, সেই জন্য 380 এবং 302 ধারায় মামলাটা রুজু করা হয়। কিন্তু আজকে যখন মামলার রায় হচ্ছে, তখন বিজ্ঞ আদালতের কাছে বিভিন্ন সাক্ষী প্রমাণে এইটা প্রমাণিত হয়েছে যে আসলে চুরির উদ্দেশ্যে সেখানে যায় নাই, ঘটনা ছিল ডাকাতির। যার জন্যই ধারাটা চেঞ্জ করে 392 ধারা নতুন করে চার্জ করে আজকে তাকে রায় প্রদান করা হয়েছে। সেই রায়ে এই আসামি সাদিকুর রহমান সাদিককে মৃত্যুদণ্ড, 302 ধারায় মৃত্যুদণ্ড এবং 392 ধারায় 14 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সেই সাথে এই মামলার মধ্যে 16 জন সাক্ষী সকলেই ঘটনা প্রমাণ করার কারণে তাকে 2 লক্ষ টাকা মৃত্যুর জন্য 50,000 টাকা, 302 ধারার জন্য 50,000 টাকা জরিমানা এবং 14 সাজার জন্য 392 ধারার জন্য 2 লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন। এবং এই টাকা পরিশোধ করার জন্য তাকে যদি ব্যর্থ হয় তাহলে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এখানে একটা বিষয় উনি বলে দিয়েছেন, বিজ্ঞ আদালত যেটা বলে দিয়েছেন যে সে 7 দিনের মধ্যে রাষ্ট্রপক্ষ যদি না চায়, রাষ্ট্রপক্ষ থেকে তার পক্ষে আপিল করা যাবে।